যে হাওয়া উঠেছে দেশ থেকে এই 10 বছরের বিজেপি এবং মোদির শাসন তার অবসানের জন্য মানুষ আজ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। গতকালকে 102টি আসনের নির্বাচন হয়ে গেল। 2টি আসনের নির্বাচনে তামিলনাড়ুর 39টি আসন হয়ে গেছে। কালকে শুনছিলাম ডিএমকে নেতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন বলেছেন একটি আসন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর বড় রাজ্য উত্তরপ্রদেশ 8টিতে হয়েছে। সেখানে জোটের যে প্রধান নেতা তিনি বলেছেন এইবার ওয়েস্টার্ন ইউপিতে হয়েছে, এখানে একেবারে আমরা ছাঁটাই করার ব্যবস্থা করছি। তারপরে হয়েছে বিহার, তেজস্বী যাদব বলেছে বিহারে আমরা সাইজ এমন করে ছোট করব বিজেপিকে আর দেখাই যাবে না। তাই আমরা বলবো যাত্রা শুভ হোক আমাদের। ত্রিপুরায় কালকে ভোট হয়েছে, মানুষ তৈরি ছিল। নির্বাচন কমিশনকে এই বিজেপি দল বগল দাবা করে যে প্রতিশ্রুতি দিয়েছিল ত্রিস্তরীয় নির্বাচনের সিকিউরিটির ব্যবস্থা থাকবে, কিন্তু দেখা গেল ভোটের দিন ভোটের ভেতরে আছে। আমিও তো গিয়ে ভোট দিয়েছি, বাইরে একজনও নাই। দুপুর 2টার আগে আমরা আমাদের দুজনেই প্রার্থী আশিস বাবু এবং রতন দাস তাদের নিয়ে আমাদের এই 8 দলীয় নেতৃত্ব আমরা গিয়েছিলাম। কথা বলেছে, কোথায় গেল আপনার? সে কথার জবাব দিতে পারেনি। সে নিজে স্বীকার করেছে, হ্যাঁ 80% বলে গেছেন নেই। কেন নেই, কেন থাকতে পারলো না, তার জবাব নেই। 2টোর পরে আর তেমন ভোট হয়নি। আগের দিন বিশেষ করে সংখ্যালঘু এলাকা, গরিব এলাকা, বিভিন্ন যে একেবারে দরিদ্রতম এলাকাগুলো, তফসিল এলাকায় যে আগের দিন রাত থেকে ভোট দিতে যাবেন না। বয়স্ক লোককে নিয়ে গেছে ভোট দিতে। উনি বলছেন আমি চোখে দেখি, এরা বলছে না তুমি চোখে দেখেন না। তবে আমরা বলবো চোখে যে দেখে না তাকে বলছে অন্ধ, আমরা তাদেরকে অন্ধ করে দিতে চাই। এই পূর্ব পশ্চিম ত্রিপুরা যা হয়েছে, আমি প্রথম যেটা আপনাদের বলবো, প্রত্যেকটা বুথে যুক্তভাবে এজেন্ট দিতে হবে, তার জন্য আমাদের সেই ব্যবস্থা নিতে হবে। এবং প্রত্যেকটা দল যার যা শক্তি আছে নিয়ে এই বুথগুলিতে রক্ষা করার জন্য দায়িত্ব নিতে হবে। আগের দিন থেকে আমরা পুলিশের অফিসারদের বলবো, কয়েকটা জায়গাতে তাদের ভূমিকা আমাদের সদর্থক মনে হয়নি। এই ধর্মনগরে কয়েকদিন আগে 7 থেকে 8টা সভা যুক্তভাবে আমরা করেছি। সভাগুলোর পরে 8 থেকে 10 জায়গায় সিপিআইএম দল এবং কংগ্রেস দলের যারা এই সভাগুলিতে অংশগ্রহণ করেছিল তাদের উপর আক্রমণ হয়েছে। ধর্মনগরটা কি কারো বাবার জমিদারি? তারাই